এয়ারপোর্টের পার্শ্ববর্তী একটা জায়গা আশিয়ান সিটি। এয়ারপোর্ট এখান থেকে দূরত্ব সর্বোচ্চ যদি হাইটা যায় 7 থেকে 8 মিনিট, কিন্তু দেখেন রাস্তার কি অবস্থা। তো এইটা হচ্ছে 5ই আগস্ট সরকারের পতনের পর এই যে এখন যে গাড়িটা চালাইতেছি, এই রাস্তাটা এখন মোটামুটি চলার উপযোগী হয়েছে। মানে আপনার হচ্ছে হালকা পাতলা কিছু যানবাহন চলতে পারে, কিন্তু এর আগে যে অবস্থা ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু এইখানে না, আশিয়ান সিটি না, এই অঞ্চলের আশেপাশে যত রাস্তা আছে যদি সব দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে কত খারাপ, কত জঘন্য। এখানে অতীতে যারা ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, তারা কাজ করছে কি না আসলে আমার জানা নাই। না হলে এয়ারপোর্টের পাশে যে জায়গা, এই জায়গা থাকবে হচ্ছে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব থাকবে একটা অন্যরকম পরিবেশে। কিন্তু এই রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার এলাকার রাস্তাও এর থেকে ভালো। এইখানে হচ্ছে এয়ারপোর্টের পাশে আপনার খুব বেশি দূর না, নর্দার্ন ইউনিভার্সিটি না, নর্দার্ন ইউনিভার্সিটি আশিয়ান সিটি, এখানে নর্দার্ন ইউনিভার্সিটি। এটা হচ্ছে ঢাকা শহরের একটা অন্যতম ইউনিভার্সিটি। যদি আপনি লিস্টেড করেন সেরা টপ 10-এর তালিকায় থাকবে আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আপনি রাস্তাঘাটের অবস্থা দেখেন। এখন বিষয়টা হচ্ছে যারা ঢাকার ভিতরে গ্রামের ছোঁয়া পাইতে চান তারা এখানে আসেন। আসলে আপনি হচ্ছে এক ঢিলে 2 পাখি মারার মতো। আপনি ঢাকার স্বাদও পাইলেন, আপনি গ্রামের ছোঁয়াও পাইলেন। আপনি মনে করবেন যে নিজ বাড়িতেই আছেন। এইটা আমার হচ্ছে নতুন একটা পেজ। আসলে এটা খোলা মূলত শখের বশতী। বেসিক্যালি আমি একটা কোম্পানিতে আছি, মাল্টিন্যাশনাল। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কি করা যায়। তো আপনারা বলতে পারেন শখের বশতী এক প্রকার এটা খোলা। তো আসলে শখ বলবো না, আমার হচ্ছে আসলে একটু সামাজিক কর্মকাণ্ড করতে চাই। তো চিন্তা করলাম ফেসবুক পেজ, ইউটিউব একটা চ্যানেল খুলি, যেটার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড করব। এখান থেকে যদি কোনো ইন ফিউচার আর্নিং আসে, তো এটা সমাজে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে অথবা যারা পথশিশু আছে ওদেরকে নিয়ে ব্যক্তিগত পর্যায়ে আমার কাজ করার ইচ্ছা। তো জানি না কতদূর যাইতে পারি, সব আল্লাহর ইচ্ছা। এবং আপনারা যদি ওই অর্থে ওইভাবে সাপোর্ট দেন তাহলে আশা করি ইনশাআল্লাহ অনেকটা পথ পাড়ি দিতে পারবো। তো এই দেখেন দূষণের রাজধানী হচ্ছে ঢাকা, কি পরিমাণ দূষণ। একটু ক্যামেরার দিক ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিস্থিতি আমাদের এখানে রাস্তাঘাটের। আসলে বলেও কোনো লাভ নাই, কারণ এর আগেও হচ্ছে না, সেটাই দেশের ওই অর্থে তো গার্জিয়ান নাই তো কেউ। এখন যে সরকার বর্তমানে আছে, আমি তো আমার 1-1.5 বছরে তো আমার ওইরকম কোনো উন্নয়ন বা ওইরকম কোনো ভালো কর্মকাণ্ড করছে বলে আমার তো জানার নাই, বা আমি দেখিও নাই। এবং শুধুই দেখতেছি শাহবাগে আন্দোলন, শুধু দেখতেছি হচ্ছে আপনার ওই রাস্তাঘাট কীভাবে ব্লক করা যায়, এগুলি নিয়ে পাবলিক আছে। তো আসলে যদি সত্যিকার অর্থে বলি, এই সরকারের কোনো অর্জনই নেই, অর্জন জিরো। আমি ভাবতেছি যে আসলে আমার, যদিও আমি এখানে একটা ছোটোখাটো চাকরি বাকরি করি, এই জন্য থাকা লাগে এইখানে এই অঞ্চলে, নাহলে আপনি এই অঞ্চলে থাকার মতো কোনো পরিবেশই নাই। আপনি দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। কোনো সুস্থ মানুষ এখানে আমার মনে হয় বেশি দিন সারভাইভ করতে পারবে কি না আমার সন্দেহ। এই যদি হয় রাস্তাঘাটের অবস্থা, পরিবেশ, আপনার ডানে বায়ে পরিবেশটা ভালো আছে, কিন্তু আপনার যদি রাস্তার দিকে তাকাই ভয়াবহ করুণ অবস্থা। তো এই আর কি, আসলে হঠাৎ করে মনে চাইলো একটা ভিডিও করলাম। আর এগুলো আসলে ভিডিও করেও লাভ নাই। আমার এই ভিডিওতে যে অনেক উন্নতি হয়ে যাবে, এই রাস্তার পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এমনও না। তবে যারা এদিকে আসতে চান, থাকতে চান, তারা সাবধান। উন্নয়নের বন্যায় ভেসে যাবে অন্যায়। তো এই কাজটা শুরু হয়েছে আমার মনে হয় আরও 1-1.5 বছর আগে, এরকম হবে না। এই 1-1.5 বছরের রাস্তার, এই 3 বছর আগে, আচ্ছা, তো 3 বছরে হচ্ছে রাস্তার এই অবস্থা। তো ঠিকঠাক মতো কাজ করলে এটা হচ্ছে হয়তো 6 মাস, বছরে
কমপ্লিট করা সম্ভব, কিন্তু গত 3 বছর এই এলাকাতে আছি, 3 বছর ধরে রাস্তার এই একই পরিস্থিতি দেখতেছি, কোনো উন্নতি নাই। আসলে আমি বুঝি না যে এত সামনে গেলে 300 ফিট, হাতের ডানে গেলে এয়ারপোর্ট, আমার পিছনের দিকে গেলে হচ্ছে দক্ষিণখান, এত ভালো জায়গা, কিন্তু রাস্তাঘাটের এত জঘন্য অবস্থা। আমার মানে গ্রামের বাড়িও আশপাশের এর থেকে বেশি উন্নত। তো এই আর কি পরিস্থিতি সরকারের বা এখানের হচ্ছে যারা স্থানীয় প্রতিনিধি আছে, অথবা যারা আপনার হচ্ছে সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে, আমার মনে হয় এগুলো কারো চোখে ওই অর্থে বাজে না। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তাটা অতি দ্রুত যেন এর কাজটা শেষ হয়, সেই দিকটা একটু সবাই বিবেচনা করবেন, যদি আমার এই ভিডিওটা ওইখানে পর্যন্ত পৌঁছায় আর কি। এলাকার নাম হচ্ছে কি, এলাকার নামটা কি, আশিয়ান সিটি দিয়ে বড়ুয়া যাওয়ার পথে, মানে এইখান থেকে সোজাসুরি আপনার হচ্ছে 300 ফিট ওঠা যায়, দক্ষিণখান বাজার টু 300 ফিট। হাতের এই রাস্তার মাঝখান দিয়ে হাতের বামে গেলে আপনার হচ্ছে কি ইউনিভার্সিটি, এটা নর্দার্ন ইউনিভার্সিটি, প্লাস হচ্ছে সামনে গেলে এয়ারপোর্ট। আপনার বেসিক্যালি চিন্তা ছিল যে আমি সবসময় ইয়ামাহা FZ2 ওইটা কেনার একটা ইচ্ছা ছিল আমার। তো আমার যারা ভাই ব্রাদার আছে ওরা বললো যে ওইটা না কিনা তুমি সুজুকি কেনো। তো সুজুকি কিনতে গেলাম, কিনতে যাওয়ার পরে ওদের ব্যবহার এত খারাপ, এত বাজে, এবং হচ্ছে শোরুমের যারা সেলসম্যান কিনা জানি, আপনার সেলসম্যানই তো যারা শোরুমে থাকে, ওদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আন্তরিকতা নাই, এবং আন্তরিকতার বিন্দু পরিমাণ কোনো চাপ নাই। এবং হচ্ছে শোরুমটা হচ্ছে উত্তরা সম্ভবত এটা 5 নম্বর সেক্টর, আপনার মোটোজন নামে একটা শোরুম আছে সুজুকির। তো আমার ওদের কথাবার্তা শোনার পরে বা ওদের মানে আত্মীয়তা দেখার পরে আমার এই সুজুকির প্রতি আর মানে ভবিষ্যতে যদি আমি বাইক এক্সচেঞ্জ তো করবো, আমি আর সুজুকি কিনবো না। মানে ওদের বিহেভ আমার এতই খারাপ লাগছে। এবং হচ্ছে শুধু আমার সাথে না, আশেপাশে ওই দিন 12টা বাইক ডেলিভারি হয়েছে আমাদের একই সাথে। তো আমি ওদেরকে বললাম যে ভাই, অতিরিক্ত বাইক চলাতে কি আপনারা এই অ্যাটিটিউড করতেছেন কি না? 10-12টা প্রত্যেক দিন বাইক ডেলিভারি হইতেছে, আপনাদেরকে মনে হয় আর পাওয়া যাইতেছে না, আসমানে উঠতেছেন, বিষয়টা এমন আর কি। তো যারা সুজুকি বাইক কিনবেন, আমার অনুরোধ থাকবে যে অন্তত শোরুম জাস্টিফাই কইরা কিনেন আর কি, এই সেই বিষয়। সবাই ভালো থাকবেন।